বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো যাই হোক, আমরা রেজাল্টের ঠিক দোরগোড়ায় এসে পড়েছি এবং কাল রেজাল্ট। তো স্বাভাবিকভাবে সকলের মনেই কিন্তু এই রেজাল্টে একটু টেনশন রয়েছে যে কেমন কি রেজাল্ট হবে। তো আমিও তোমাদের জন্য একদম ফুললি প্রিপেয়ার্ড, অর্থাৎ একদম ওয়েবসাইট সার্চ করে ডাইরেক্ট লিঙ্ক রেডি করে, একদম দুখানা ওয়েবসাইটের লিঙ্ক রেডি করে, পুরো সেট আপ রেডি করে নিয়ে একটু বসলাম। তো ভাবলাম যে তথ্যটা তোমাদের একটু দিয়ে দিই। কাল কিন্তু আমি তোমাদের জন্য লাইভে থাকছি, সকাল 9টা থেকে একদম লাইভে থাকবো নন স্টপ। কোনো রকম সমস্যার জন্য আমাকে তোমরা জাস্ট লাইভে এসে তোমার রোল নম্বর এবং ডেট অফ বার্থ সুন্দর করে লিখবে, লিখে কমেন্ট করবে এবং যতটাই সম্ভব চেষ্টা করব সরাসরি লাইভে রেজাল্ট তোমাদের সামনে তুলে ধরার। এবং একটা কথা বলে রাখি, কোনো রকম ঘাবড়ানোর কিছু নেই, সকলের রেজাল্ট ভালো হবে এবং খুব সুন্দর রেজাল্ট হবে। তো আমরা যথারীতি দুটো ওয়েবসাইটে যথারীতি আমরা দেখেও নিয়েছি। একদম আমাদের যেটা নর্মাল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ওয়েবসাইটটা আছে একটা, সেটাতেও আমরা সার্চ করলাম, দেখলাম সেখানে এখনও কিছুই কোনো রকম নোটিফিকেশান আসেনি। আর আরেকটা যেটা আমাদের বেস্ট, যেটা আমরা দেখি যে ওয়েবসাইটটা, সেটাতে যথারীতি তথ্যভিত্তিক ডেটা এখানে তুলে ধরেছে, বিভিন্ন রকম ডেটা এখানে রয়েছে, ডেটা শিট চার্ট, অর্থাৎ এর আগের বছর পরের বছর কেমন কী হয়েছে। এবং এখানে একটা অপশানও রয়েছে যে ক্লিক হেয়ার রেজাল্ট নাও। তো রেজাল্ট নাও ক্লিক করলে দেখাচ্ছে যে রেজাল্ট নট ডিক্লেয়ার ইয়েট, দ্য লিঙ্ক বি অ্যাক্টিভেটেড আফটার রেজাল্ট ডিক্লেয়ার্ড, অর্থাৎ রেজাল্ট ডিক্লেয়ার হলে লিঙ্ক বেরোবে। মোটামুটি 9টার দিকে লিঙ্ক খুলবে। তো আমি তোমাদের জন্য সরাসরি 9টার থেকেই থাকবো লাইভে, একদম একসঙ্গে রেজাল্ট দেখবো, টেনশন নেওয়ার কিছু নেই। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর যে বিষয় নিয়ে তোমাদের সামনে একটুখানি আলোচনা করার দরকার, সেটা হচ্ছে কাল রেজাল্ট। দেখো, কোনো রকম টেনশন করার কিছু নেই, যা হবার হয়ে গেছে, এটাই হলো মূল কথা। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের অবশ্যই বলে রাখি, যদি কোনো কারণে তোমরা নিজেরা যেটা ভাবছো যে আমরা ধরো শোনো, নিজের পরীক্ষার মার্কশিট নিজে তৈরি করাটা হচ্ছে বেস্ট। তো আমি একটা পরীক্ষা দিয়ে তো আমি নিশ্চয়ই এই বিষয়টা জানবো যে আমার মার্কস কত হতে পারে, আমি কত পেতে পারি। যদি কোনো কারণবশত তোমাদের এই রকম মনে হয়, তাহলে কিন্তু এর পরে অপশান রয়েছে, এটুকু তোমরা মাথায় রেখো। ঘাবড়াবার কিছু নেই। অনেক ফেল ক্যান্ডিডেট দেখেছি যারা পাস হয়ে গেছে, আবার অনেক একটু কম নম্বর হয়েছে তাদেরও দেখেছি, বা সেকেন্ড ডিভিশন ছিল ফার্স্ট ডিভিশন হয়ে গেছে। মোটামুটি 5-10 মার্ক কিন্তু এদিক ওদিক এরকম চেঞ্জ হয়। আমি হাইয়েস্ট আমার লাইফে আমি হাইয়েস্ট 27 নম্বর পর্যন্ত বাড়তে দেখেছি। অতএব যে সেই বিষয়টা যে আমরা নম্বর কম পেয়েছি মানে নম্বর কম হলো, সেটা কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রাখবে, টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে। নেক্সট একটা কথা বলবো যে সকলের রেজাল্ট ভালো হবে, নিজের উপর ভরসা রাখো এবং যেমন পরীক্ষা দিয়েছো আশা থাকবে তোমাদের যে তোমরা প্রত্যেকেই পাস আউট হবে এবং ভালো একটা রেজাল্ট করবে। 3 নম্বর কথা তোমাদের যে কথাটা অবশ্যই বলার দরকার, দেখো আমাদের রেজাল্ট, যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কথা, যেটা বলার জন্যই মূলত এই ভিডিওতে আসা, সেটা হচ্ছে যে রেজাল্ট কি? রেজাল্ট হলো একটা কাগজের টুকরো, পরিষ্কার কথা। তো তুমি জীবনে কতটুকু শিখেছো, তুমি জীবনে কতটুকু বুঝেছো, সেটা তোমার কাছেই আছে। একটা কথা মাথায় রাখবে যে মার্কস কখনো বিশাল বিষয় নয় যে মার্কস জীবন গড়ে দেয়। মার্কস কখনো জীবন গড়ে দেয় না। তবে কি, পাস করাটা একটা ফ্যাক্টর, কারণ পাস না করলে আমি পরবর্তী সিস্টেমে আমি পৌঁছাতে পারবো না, পরবর্তী স্টেপে আমি পৌঁছাতে পারবো না। তবুও যদি কোনো কারণবশত কারো একটু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে ভেঙে পড়ার কিছু নেই, সামনে আরও এগোতে হবে, আরও দৃঢ়ভাবে এগোতে হবে, ভালো কিছু করার সেই প্রবণতাটা নিয়ে এগোতে হবে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা সারাটা বছর পড়াশোনাও করেনি, অন্তত শেষের দিকেও যদি যারা 1 মাস বা 15 দিন পড়াশোনা করেছে, তাদের ফেল হওয়ার সম্ভাবনা নেই। এমনকি আরও একটা বিষয় আমি তোমাদের বলি, যারা একটু চালাক চতুর ছেলে মেয়ে, যারা একটু হল ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখে, প্রশ্নর প্যাটার্ন সম্পর্কে একটু লক্ষ্য রাখে, বা আমাদের ক্লাসগুলো যারা একটু নিয়মিত করেছে পরীক্ষার আগে পরে, তাদেরও কিন্তু যে রেজাল্ট খারাপ হবে বা ফেল করব, এই ভয়গুলো থাকার কোনো কারণই নেই। তবে ওভারঅল রেজাল্ট তোমাদের ভালো হবে। ফার্স্ট ডিভিশন মার্ক প্রচুর ছেলেমেয়ে ফার্স্ট ডিভিশন মার্ক পাবে, সেকেন্ড ডিভিশন মার্কও প্রচুর থাকবে এবং পাসও থাকবে, ভালো স্কোরও হবে, মেরিট লিস্টও তৈরি হবে। কোনো টেনশন নেওয়ার কিছু নেই, রেজাল্ট প্রত্যেকের ভালো হবে, নিঃসন্দেহ থাকে। এবং আমাদের আশীর্বাদ, তোমাদের পিতামাতার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে এবং রেজাল্ট ভালো হওয়ার ছাড়া আর কোনো অপশান নেই আমাদের, এটাই হলো মূল কথা। অতএব টেনশন করার কিছু নেই, রেজাল্ট ভালো হবে আর ভয় পেয়ে কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। এটা যে তোমার জীবন গড়ে দেবে। অনেকে বলে না, অনেকেই বলে আরে রেজাল্ট খারাপ করেছিস তোর জীবন শেষ হয়ে গেল। আবার অনেকে বলে রেজাল্ট ভালো করেছিস তুই তো বিশাল কিছু করে ফেলেছিস, ক্যাশ কলা করে ফেলেছে। কিচ্ছু হবে না, রেজাল্ট ভালো করেও কিছু হবে না, রেজাল্ট লাস্টেও কিচ্ছু হবে না। রেজাল্ট হলো জাস্ট একটা পাস আউট পরের ক্লাসে যাওয়ার জন্য। এর থেকে বেশি আমি রেজাল্টকে ব্যক্তিগতভাবে কোনো মূল্য দিই না। রেজাল্ট করেছি, মাধ্যমিকে প্রচুর মার্কস পেয়েছি, কী হয়েছে? তো ফাইল বন্দি করে প্যাকেটে পড়ে রয়েছে। উচ্চ মাধ্যমিকেও তাই, কী হয়েছে? প্যাকেটে বন্দি হয়ে পড়েছে। সবারই ওরকম।
অনেক টপ মোস্ট স্টুডেন্টকে দেখেছি তারা ধেড়ো ক্লাসে পৌঁছে গেছে, আবার অনেক ধেড়ো স্টুডেন্ট দেখেছি যারা বিশাল জায়গায় পৌঁছে গেছে। অতএব রেজাল্ট কোনো কিছু ম্যাটার করে না, রেজাল্ট হলো একটা কাগজের টুকরো, ম্যাটার করবে তোমাকে। শুধু একটা কথাই বলবো, যদি রেজাল্ট খারাপ হয় তাহলে পণ ধরো। কি পণ? যে না আমি নেক্সট টাইম নিজেকে চেঞ্জ করে ভালো রেজাল্ট করে দেখিয়ে দেবো, এই উদ্দেশ্যটা মাথায় থাকবে। আর রেজাল্ট যদি ভালো হয় তাহলে উদ্দেশ্যটা কি থাকবে? যে না আমি এই রেজাল্টকে আরও দীর্ঘস্থায়ী করব এবং যতদিন না পর্যন্ত আমি আমার মূল লক্ষ্যে পৌঁছাবো ততদিন পর্যন্ত এটাকে আমি স্টিল হয়ে ধরে রাখবো। এই কথাটা শুধু মাথায় রাখবে, তাহলেই কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টের কার্যকারিতা। আজকে দেখবে প্রচুর ছেলে মেয়ে টপ রেজাল্ট করে MA BA পাস করে সব বসে পড়ে রয়েছে। কি হবে রেজাল্ট দিয়ে? তাদের কি রেজাল্ট খারাপ? কোনো রেজাল্ট খারাপ নয়, সব খেলা এক জায়গায় চাকরির পরীক্ষার হলে। যদিও চাকরি ঠিকঠাকভাবে হয় সে একটা ব্যাপার, আর যদি অন্য কিছু হয়ে যায় তো আর কিছু বললাম না। তো যাই হোক, খেলাটা তো অন্য জায়গায়, খেলাটা তো জবের ক্ষেত্রে, সেখানে গিয়ে খেলা হবে। এখন ওই 2-5 মার্ক কম বেশি হলে কিছু যায় আসে না, ওতে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, যারা সায়েন্স নিয়ে পড়তে যায় তাদের ন্যূনতম 35% মার্কস লাগে, এটা একটা ফ্যাক্টর। কারণ যে সাবজেক্টগুলোতে সায়েন্স রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে যদি আমি পড়তে যাই, ম্যাথ নিয়ে যদি পড়তে যাই, ফিজিক্স নিয়ে যদি পড়তে যাই, বায়োলজি নিয়ে যদি পড়তে যাই, কেমিস্ট্রি নিয়ে পড়তে চাইলে তখন কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে 35% মার্কস আলাদা আলাদা করে লাগে, নাহলে কিন্তু সায়েন্স পাওয়া যায় না। শুধু সায়েন্স নয়, জিওগ্রাফি নিয়ে আমার পড়ার ইচ্ছা, আমি জিওগ্রাফিতে যদি 35 না পাই আমার তো জিওগ্রাফির আশা পূরণটা হবে না। তো যাই হোক, এই বিষয়গুলো একটু একটু বেঁধে যায় কিছু কিছু ক্ষেত্রে, তো ওই 35 মার্কসটা অতটা ফ্যাক্টর কাজ করে না। তো রেজাল্ট অবভিয়াসলি সকলের ভালো হবে এটুকুই কামনা করছি। এবং তোমরা তোমাদের মনের যা উইশ রয়েছে, ঠিক আছে, তোমরা তার থেকে ভালো রেজাল্ট করবে। তুমি যদি মনে করো যে স্যার আমি 30 বা আমি ধরো আমি এই সাবজেক্টে 70 মার্ক পাবো, তুমি দেখবে পরীক্ষাতে ওই 70 থেকে অনেকটাই বেশি মার্কস পেয়েছো। এটুকু শুধু বলে রাখলাম, ঠিক আছে। আর টিচাররা মন মতো নম্বর দিয়েছেন, টিচাররা যে ঘাটতি করে চেপে ধরে নম্বর দিয়েছেন এরকমটা আমার কাছে কোনো তথ্য ছিল না। পরিষ্কার কথা বলি, রেজাল্ট ওভারঅল ভালো হবে। পাশের আরও আমি বলেছি এর আগের বার 86 পয়েন্ট সামথিং ছিল, এবার মোটামুটি 87-88-এর কাছে, 88 যাওয়ার সম্ভাবনা নেই, 87 পয়েন্ট সামথিং আশা রাখি এর মধ্যেই থাকবে। দেখা যাক কী হয়, রেজাল্টটা বেরোলে কালকেই আমরা প্রকাশ্যে দেখতে পাবো এবং কত কী। এবং সারাটা বছর বিভিন্ন টিপস, বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্য দিয়ে তোমাদের সঙ্গে থেকেছি এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে বিভিন্ন তথ্য দিয়ে তোমাদের সাহায্য করেছি। এই যে রেজাল্ট নিয়েও কীভাবে রেজাল্ট দেখবে, কীভাবে কোন জায়গায় কী রেজাল্ট দেখবে সেটা সম্পর্কেও আলোচনা করেছি। শুধু তাই নয়, তার সঙ্গে যেমন পরীক্ষার আগে 2 দিন পরে কীভাবে ভালো রেজাল্ট করা যায়, জাস্ট একটা থিমেটিক আলোচনা, সেই থিমটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তার আগে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আলোচনা করেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে তোমাদের সাহায্য করেছি। যারা প্রথম থেকে ছিল তাদের জন্য একদম প্রথমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন যেগুলো রেডি করে ফেলো সেরকম কাজ করেছি। তো সারাটা বছর দেখো তোমাদের সঙ্গে ছিলাম। তো সেই সূত্রে বলতে পারি যে তোমাদের রেজাল্ট ভালো হলে, তোমাদের যদি রেজাল্ট ভালো হওয়ার পর তোমরা আমাকে একটা কমেন্ট করো যে স্যার আপনার সঙ্গে থেকে, আপনার কাছ থেকে উপকার পেয়ে আমরা অন্তত একটা ভালো রেজাল্ট করতে পেরেছি, তো ওই পাওয়াটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সার্থকতা। এর থেকে বড় আর কিছু হতে পারে না, এটুকুই বলবো তোমাদের। যাই হোক, আর কাল স্বাভাবিকভাবে বেশিরভাগ স্কুল, মোস্ট অফ দ্য পার্সেন্টেজের স্কুল কিন্তু কালই মার্কশিট দিয়ে দেবে। স্কুলে মোটামুটি 3টে 3:30 থেকে তোমরা মার্কশিট যথারীতি হাতে পেয়ে যাবে। অতএব শুধু এটুকুই বলার, বেস্ট অফ লাক, আমরা করব জয় নিশ্চয়। একদম শক্ত হয়ে থাকো, বাঁধন বেঁধে রাখো, আর একটু একসঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে রেজাল্ট চেক করবে, একসঙ্গে রেজাল্ট দেখবে, কোনো রকম সমস্যা নেই। আর রেজাল্ট দেখার জন্য অবশ্যই লাইভে থাকবো তোমাদের জন্য, একদম সেট আপ করে নিয়েছি আমি বললাম। তো দেখা হচ্ছে কাল লাইভে সরাসরি তোমাদের সঙ্গে। তো বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো, সকলের রেজাল্ট ভালো হোক, সকলে দুর্দান্ত রেজাল্ট করো, সকলের মুখে হাসি পাঠাও, এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।